গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন থেকে একটা ব্লগ করিনি, ভাবলাম যে আজকে একটু বড় ভিডিও করি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো কি বলো তো, মানে কি আমাদের এখানে আজকে 3 দিন থেকে তো কারেন্ট নেই। তার মানে ভিডিও দিতে পারছি না, কারণ কেন বলো তো, মানে সেদিন একটু হাওয়া ঝড় তুফান হয়েছে, তার তার জন্য একদম মানে কি আমাদের কারেন্টের খুঁটিগুলো সবগুলো মানে নষ্ট হয়ে গেছে। কারেন্ট তো আজকে 3 দিন থেকে নেই আমাদের, মানে কি আমাদের আশপাশে। তো তার জন্য ভিডিও দিতে পারছি না। তাই ভাবলাম যে না, আজকেও কিন্তু কারেন্ট নেই, তাও আমি মানে কি বলতো, অনেক দূর থেকে চার্জ করে নিয়ে আসছি মোবাইল ভিডিও করার জন্য। বললাম যে না, আজকে 2 দিন থেকে তো এমনি মানে ভিডিও করতে পারছি না। তো যদি ভিডিও না করি তাহলে কি করে হবে। আজকে 3 দিন থেকে, একটানা 3 দিন থেকে ভিডিও দিতে পারছি না। তো সবাই জিজ্ঞাসা করবে যে কেন ভিডিও দিতে পারছো না। তো তার জন্যই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। দিতে পারছি না, কারণটা হলো আমাদের এখানে কারেন্ট নেই আজকে 3 দিন থেকে কারেন্ট নেই, তার জন্য ভিডিও দিতে পারছি না। আর আমার মোবাইল তো আমি বাইরের থেকে চার্জ করে নিয়ে এসেছি। ভাবলাম যে না, আজকে একটা বড় ভিডিও দিই, তোমাদের সামনে সব কথাই শেয়ার করি। তো কেমন আছো সবাই? সবাই ভালো আছো? তো ভালো থাকলে একটু কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন আছো। তো আমি তো ভালোই আছি, ভালো না থাকলে কী করে ভিডিও করছি তোমাদের সামনে। তোমরা তো বলতেই পারো যে তুমি তো ভালো যদি নাই থাকো তাহলে ভিডিওটা করছো কী করে। তো সেটাই বলবো, আমি তো ভালো আছি। সবাই সকালটা ভালো যাক, এটাই আশা করি। আর মানে কি আজকে এখন কটা, 9টা 9:30 হয়ে গেছে মনে হয়, তাও সবাইকে গুড মর্নিং বললাম। তার কারণ হলো, আমার কাছে তো এখন সকালেই রয়ে গেছে। কারণ কেন বলো তো, বৃষ্টি এত মানে বৃষ্টি কালকে রাত্রির থেকে তো বৃষ্টি ছিল। মানে দিনে একটু কমেছে, কিন্তু কারেন্ট তো নেই, কিন্তু বৃষ্টিটা কমছে না আর কি। এখন বৃষ্টিটা যেহেতু কমেনি, তাহলে মানে অন্ধকার অন্ধকার ভাব, তার জন্যই এতটা বেলার সময় বলছি সবাইকে গুড মর্নিং। বৃষ্টির জন্য মানে যে বাইরে যাব, বাইরে যেয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো তারও কোনো উপায় নেই। কারণ কেন বৃষ্টি পড়ছে বাইরে, আর তো তোমরা জানতেই পারছো, বুঝতেই পারছো যে এখন এই যে একটা শ্রাবণ মাসে একটা দিন পড়েছে, সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। মানে কি কোনো ঘর বাকি নেই যে জ্বর সর্দি হচ্ছে না। তো তার জন্যই বৃষ্টি ভিজলাম না, নাইলে তো তোমাদেরকে বাইরেটা দেখাতাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে বাইরের মৌসুমটা তোমরা দেখো, দেখে বলো যে কীরকম। তাই ভাবলাম যে না, ঘরের ভিতরেই একটা ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করি, তোমাদেরকে আমি শেয়ার করি। তো কতটা বেলা হয়ে গেছে, এখন আমাদের চা খাওয়া হয়নি, এখন আমরা চা খেতে যাব। তো তাই ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে মুড়ি আনতে। আর আমার তো তোমরা দেখতেই পারো সম্পূর্ণ মানে কতগুলো ভিডিওর মধ্যে, সত্যি কতগুলো ভিডিওর মধ্যে আমার মুড়িটাই বেশি আসে। কারণ কেন, মুড়িটা খেতে সবাই ভালোবাসে আমাদের ঘরে, তাই মুড়িটা নিয়ে আসি। তার মুড়ির সঙ্গে তো একটা জানোই তো, মুড়ি তো খালি খেতে পারি না, তার জন্য তো মুড়ির সঙ্গে চানা, পেঁয়াজ লঙ্কা কেটেই মানে কি আমি মুড়িটা মাখি। তো আজকে পেঁয়াজ লঙ্কা কাটবো ঠিক আছে, কিন্তু আজকে চানা দিব না, আজকে মানে ঝুরি ভাজা নিয়ে এসছে কালকে বল। তো ঝুরি ভাজা মানে কি ঝুরি দিয়ে দিব, ঝুরি দিয়ে আজকে মানে মুড়িটা মাখবো। তো মুড়িটা মাখবো। আর এখন অনেকটা সকাল হয়ে গেছে, ছেলে এখন স্কুলে যাবে। তো ছেলে বলছে মা তাড়াতাড়ি খাওয়া দিয়ে দাও, আমি স্কুলে আছে শনিবার, তাই আজকে তো হাফ স্কুল। আজকে ছেলে তো মানা করছে যে আজকে স্কুলে যাবে না, তাও ভাবলাম যে আমি বলছি যে তুই স্কুলে চলে যা, কিন্তু ছেলে যাচ্ছে না স্কুলে। আমি তো ওই যে ঘরের মধ্যে বসে আছি। এখন ভাবছি যে কী নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। এমন কোনো কাজ নেই যে ঘরের কাজ দিয়ে এসে ব্লগটা শুরু করব। তো ঘরের কাজ নিয়ে যে ব্লগটা শুরু করব, তাই বৃষ্টি মানে কি হালকা পাতলা বৃষ্টি তো হচ্ছেই বাইরে। তো মানে কি এই বৃষ্টি যেয়ে মানে বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসছে বলছি। তো ধুয়ে নিয়ে আসছি যেহেতু মানে মোবাইলটা নিয়ে গেলে বৃষ্টিতে কী হয় বলো তো, মোবাইল তো ভিজে যেত, তাই মোবাইলটা নিয়ে যাইনি। তো ভাবলাম যে এটাই তোমাদের কাছে সম্পূর্ণ আমার কাহিনিটাকে তোমাকে শেয়ার করি যে বৃষ্টির জন্য কী হচ্ছে।
আর বলো তো কি মানে কি এখন বাড়িতে মানে চুপচাপ বসে থাকতে লাগে, তাই ভালোও লাগে না যদি একবেলা ভিডিও না দিই তোমাদের কাছে, যদি আমার কিছু একটা শেয়ার না করি তাহলেও ভালো লাগে না। মানে কি যে কোনো মানে কিছু একটা ভাবি, তাও ভাবি যে না বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতেই হয়, কারণ কেন বন্ধুরা মানে কি সব কথা যেহেতু বলি তো ওইটা কেন বলবো না। এখন তো মানে কি কটা এখন প্রায় দশটাই বেজে যাচ্ছে। তো এখন আমি রান্নাবান্না করবো। তো রান্নাবান্না করবো কি বলো তো, কালকে বাসি পান্তা রয়ে গেছে, এগুলোই খাওয়া হয়ে যাবে। এখন চা খেয়ে বলবো মুড়িটা মেখে ফেল রে, মুড়িটা মাখ ঝুড়ি দিয়ে। তো মেয়েকে বলছি মুড়িটা মেখে ফেল। তো আর কি দিয়ে ভিডিও করবো, তোমরা বলবে যে কীরকম ভিডিও করো, ভিডিওর কোনো একটা ইসে নেই। তো আমি যেমন আমি তো বুঝতেই পারছো আমি একজন নতুন, তাই আমি এত সুন্দর করে ভিডিও সাজিয়ে গুজিয়ে বলতেও পারছি না, করতেও পারছি না। তো যেটুকুই আমার মনের মধ্যে আছে সেটা সাজিয়ে আমি বলছি, তোমাদের কাছে শেয়ার করছি, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তোমরা যদি বলো যে বৌদি তুমি তো বাইরে যাচ্ছ না, সম্পূর্ণ বাইরের কাহিনি আজকে মানে ব্লগ নিয়ে আসার কারণ হলো কি বলো তো, ঘরে যাবতীয় কাজের মানে সব ডিটেলটা দেখাতে হয় তোমাদের কাছে। তো আজকে মানে দেখাতে পারছি না, তাই মানে আমার একটু অসুস্থ হচ্ছে, কারণ কেন সম্পূর্ণ যেহেতু তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, সেটাই তোমাদের সঙ্গে কথা বলছি। চাটা হয়ে গেছে, চাটা একটু কালো হয়ে যাবে, চাটা একটু বন্ধ করে দে। চাটা কালোই হয়ে গেছে চাটা একদম, এখন থেকে না অনেকক্ষণ থেকে চাটা বসিয়ে রেখেছি। চাটা এখন কি বলতো একদম মানে চাপাতিটা একদম বেশি দিয়ে দিয়েছে মেয়েকে বলছি তুই চাটা বানিয়ে ফেল, আমি এদিকে একটু ব্লগ করে তোমাদেরকে বলি। তো কী হলো বলো তো, মেয়ে চা বসেছে আর চাটা মানে কি বলতো মানে চাটা হতে হতে এত মানে এসে হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। দুধটা নিয়ে আসছে রাত্রে, তো সম্পূর্ণ দুধটাই রয়ে গেছে। আর একটু সকালে ছেলে একটু দুধ দিয়ে ভাত খেয়েছে, তো বাকি দুধটা রয়ে গেছে। তো বাকি দুধটা দিয়ে সম্পূর্ণ দিয়ে চা বানিয়ে ফেলেছে মেয়ে, তাও চার মধ্যে এতটা মানে চাপাতে দিয়ে দিয়েছে, একদম চাটা কালো হয়ে গেছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ কেন আমি ভাবছি যে কেটে কেটে ভিডিও করলে আমার কাছে ভালো লাগে না, তো ডাইরেক্টলি করবো আজকে ভিডিও, যেটুকু পারি এটুকু মুখের বয়স দিয়েই কথা বলবো। আজকে কিছু দেখাবো না তোমাদের সঙ্গে, শুধু শেয়ার করবো। তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম হয়েছে দেখে তোমরা একটু বলবে। জানি বেশি ভালো হয় না, তাও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে দেখে তোমরা বলবে এতে কীরকম হয়েছে। দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, একটা লাইক একটা কমেন্ট করো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার ফ্যামিলি মেম্বার বলতে যারা আমার রোজ আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো, ওদেরকে বলবো একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবের কাছে, আমার ভিডিওটা একটু পৌঁছে দিও। তোমাদের কাছে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু চেষ্টা করবে যে একটু শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এইটাই বলার ছিল আজকে, টাটা এখানেই রাখি, আর কিছু বলার নেই, কারণ কেন এত বড় ভিডিও দিতে পারছি না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তাই যেটুকুই পারছি এইটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। টাটা বাই, এখানেই রাখি।